এখন নিচে কাপড় পরা যাবে না। তাহলে এখন এটা উঠিয়ে নিতে হবে। বেতন ওটা দিয়ে যার বউ ওটা, তাই না? এটা মিলছে, কিন্তু দিয়ে যারটা তো দেখে নি। আর আমি তোকে সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ তো এই চল, নামাজের সময় গেছে, নামাজ পড়তে হবে। নামাজ? হ্যাঁ চলো চল। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ, এক সেকেন্ড, তোর পায়ের অবস্থা কেন? পায়ের অবস্থা এরকম কেন? হ্যাঁ ঠিকই তো আছে। কি ঠিক আছে? তুই পাটা একটু নিচে নিয়ে রেখেছিস কেন, সমস্যা কি? ভালো লাগছে তো দেখে। তুই জানিস না এটা টাকনু নিচে কাপড় পরে রেখেছিস? তুই জানিস না যে যে ব্যক্তি টাকনু নিচে কাপড় পরিধান করবে তার সঙ্গে জাহান্নামে যাবে? জানিস না এটা? না, জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস নম্বর 5787। জানিস না তুই? জানি না। আচ্ছা যাই হোক, এখন তোর মানে পা আর কখনো এভাবে রাখবি না। এখন তুই টাকনুর উপরে পা করে নে, এখন চল নামাজ। ঠিক আছে। দাঁড়া চল, থাম। পা এভাবে উঠালি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইভাবে আসলে রাখা ঠিক না। এটা আসলে কেটে নেওয়াটা উচিত, বুঝলি? ও মানে এটাকে কেটে নেওয়াটা হচ্ছে উত্তম। তোই হচ্ছে যে এটা আসলে কেটে নেওয়া উত্তম, পায়ের এই অংশটা, ঠিক আছে? এইভাবে রাখা উচিত না, ঠিক আছে? এইভাবে রাখাও নিষেধ নামাজের সময়। তা হোক, যাই হোক, তোকে পা হয় কেটে নিতে হবে, নাহলে কিছু একটা সিলাই করে নিতে হবে, যে কোনো একটা করতে হবে, কোনো ব্যবস্থা, ঠিক আছে? ঠিক আছে। আজকে এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবি, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। তো এখন নামাজে চলতে হবে। এখানে কি করছিস বসে? একটু এমনি ফোন দেখছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে আজকে বিকালে বাইরে ঘুরতে যেতে হবে, তো নামাজ টামাজ পড়ে রেডি হয়ে যাও, চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা আমার প্রশ্ন ছিল। আজকে আরেকটা ভিডিও দেখছিলাম হুজুরের, কি বলছিল যে মহাবিশ্ব সৃষ্টির আগে বা আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? যে হুজুর এটা বলেছে ও হয়তো মানে বুঝে না বিষয়টা, অথবা তার মাথায় সমস্যা আছে, যে কোনো একটা হবে। কেন? কারণ দেখো, আরস এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা। আরসের উপরে আর কিছু নেই, মানে সৃষ্টি নেই, আর কোনো সৃষ্টি জগৎ নেই আরসের উপরে। আরস হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা, সর্বোচ্চ সৃষ্টি বলা হয় আরসকে। আর আল্লাহ তো তিনি নিজে বলেছেন যে তিনি আরশের উপর উঠেছেন। আগে কি বলেছেন? তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে বা 6টি লম্বা সময় বা 6 দিনে, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এটা আল্লাহ নিজে বলেছেন পবিত্র কোরআনে, আল্লাহ নিজে কিন্তু বলেছেন। এটা কেন বলেছেন? কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। ওই হুজুর যখন প্রশ্নটা করছে যে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, মানে আরশ সৃষ্টি হয়েছে একটা টাইমে, তার আগে মানে ওইটাও একটা টাইম, আল্লাহ কোথায় ছিলেন মানে একটা স্পেস। দেখছো বিষয়টা? ওই কিন্তু হুজুর প্রশ্ন যখন করছে তখন কিন্তু সেও কিন্তু টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না। সে মনে করছে আমরা একটা টাইমের মধ্যে আছি, আমরা একটা জায়গাতে আছি, তার মানে আল্লাহও একটা জায়গাতে আছে, তো মানে তার চিন্তা ভাবনা হচ্ছে এরকম। হ্যাঁ, কিন্তু আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা। যদি কেউ মনে করে স্রষ্টার সাথে সৃষ্টি সাদৃশ্য করে, তাহলে সে কুফরি করবে। কারণ আল্লাহ তিনি তার মতো আছেন, কিভাবে আছেন আমরা জানি না। হ্যাঁ,
আর আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলে দিয়েছেন যে তিনি 6টি লম্বা সময় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন। তো স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ আরশের উপর উঠেছেন। এখন তুমি আবার কে প্রশ্ন করার যে আরশ সৃষ্টির আগে তাহলে আল্লাহ কোথায় ছিল? মানে আল্লাহ যেখানে বলে দিচ্ছেন যে আমি মহাবিশ্ব সৃষ্টি করলাম 6 দিনে, তারপর আরশে তিনি উঠলেন, এটা আল্লাহ নিজে বলছেন। তুমি কে, মানে হুজুর কে এখানে বলার যে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? যদি এই প্রশ্নটা মানে প্রয়োজনীয় হতো তাহলে আল্লাহ তো নিজেই বলে দিতেন যে আরশ সৃষ্টির আগে আমি এমন জায়গাতে ছিলাম, যদি প্রয়োজন হতো। কিন্তু এটা তো কোনো প্রয়োজন নেই, তাই না? তার মানে যে হুজুরের কথা বলেছে তার মাথায় সমস্যা আছে, বা সে মানে বুঝে না আর কি বিষয়গুলো, তার আকীদা সঠিক নেই। কারণ মানুষের যার আকীদা সঠিক সে কখনোই এই ধরনের প্রশ্ন করবে না যে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন। এই কোশ্চেনটা সাধারণত নাস্তিকরা করে, নাস্তিকরা এই প্রশ্নটা বেশি করে। আমরা যেমন বলি যে মহাবিশ্ব এভাবে তৈরি হয়েছে, তো নাস্তিকরা বলে যে মহাবিশ্ব তৈরির আগে তাহলে আল্লাহ কোথায় ছিল। নাস্তিকদের প্রশ্ন, কিন্তু হুজুর নাস্তিকদের মতন মনে করছে যে একটা টাইমের মধ্যে আছে আল্লাহ, অথচ আল্লাহ কিন্তু টাইমের স্রষ্টা, তিনি টাইমের বাইরে আছেন। হ্যাঁ, আল্লাহ টাইমের বাইরে, স্পেসের বাইরে। আরশ যেখানে শেষ, যেখানে টাইম এবং স্পেস শেষ, তার উপরে কোনো টাইম এবং স্পেস নেই, কিচ্ছু নেই, সেখানে শুধুমাত্র আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর। তা আল্লাহ নিজে যেখানে বলছেন আরশের উপর আছেন, সেখানে হুজুরকে বলার যে আল্লাহ তাহলে কোথায় ছিলেন? হ্যাঁ, আরশ সৃষ্টির আগে কোথায় ছিলেন? মানে যেখানে আল্লাহ নিজে বলছেন ভাই, এমন না যে আমরা ব্যাখ্যা করছি। কোরআনের আয়াতে স্পষ্ট বলা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, স্পষ্ট আয়াত। তার উপরে সে প্রশ্ন করছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে তাহলে আল্লাহ কোথায় ছিলেন? এটা কি প্রশ্ন ভ্যালিড হলো? না। হ্যাঁ, এই বিষয়গুলো তো বুঝতে হবে। আচ্ছা, তাহলে বুঝেছি। তো আশা করছি উত্তরটা পেয়েছো। আর এই ধরনের ভণ্ড হুজুর থেকে সাবধান, এরা ভণ্ড ছাড়া আর কিছুই না। যারা এই ধরনের প্রশ্ন করে তারা 1 নম্বরের ভণ্ড। হ্যাঁ, তো আজকে চলো তাহলে আমাদের গোসল টোসল করে রেডি হয়ে নামাজ পড়তে যেতে হবে, সময় বেশি নেই। ঠিক আছে, চলো। ও রাবিট, কি অবস্থা, কি করছো? এই তো তোমার ভিডিও দেখছিলাম। ও আচ্ছা। তো হ্যাঁ, তো আমি বলছিলাম যে আজকে আরেকটা হুজুরের ভিডিও দেখলাম, বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে নাকি আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করতো না। ও আচ্ছা, এই কথাটা, এই যে তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না, এই কথাটা জাল, বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এই ধরনের কোনো কথা কুরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা নেই। হ্যাঁ, আর এটা আমাদের শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহকে চিনো? হ্যাঁ, চিনি। হ্যাঁ, উনি তার বই হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের 304 নম্বর পৃষ্ঠায় এবং 260 নম্বর পৃষ্ঠা, 2 জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলছেন যে এই কথাটা লাউলা কালামা খালাকতুল আফলাক, যেটা আরবিতে বলা হয়েছে, এই কথাটা যার অর্থ হচ্ছে আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, এই কথাটা একেবারেই জাল, একেবারেই ভিত্তিহীন, একেবারে বানোয়াট কথা। এই ধরনের কোনো কথা কোরআন এবং হাদিসে উল্লেখ নেই। সকল মুহাদ্দিস এই বিষয়ে একমত যে এটি একটি জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, মিথ্যা হাদিস। তাহলে আশা করছি বুঝেছো যে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না, এটা একদম জাল, একদম ভিত্তিহীন, একদম বানোয়াট কথা। বুঝেছো বিষয়টা? আর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা, যারা বলছে এটা হাদিস। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। এটা আছে সহিহুল বুখারীতে হাদিস নাম্বার 105 থেকে 110। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, কেননা যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। হ্যাঁ, আর এছাড়াও সুনান আবু দাউদের একটা হাদিস আছে 4992 সম্ভবত, আর এটা আছে সহিহ মুসলিমের মুকাদ্দমা হাদিস নম্বর 5-এ, যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তা যাচাই বাছাই ছাড়া বলে বেড়ায়। হ্যাঁ, আর এই যে হুজুরগুলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্ব সৃষ্টি হতো না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলে তারা বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করছি, তারা এটা বলছে। আমার কথা হলো যে মর্যাদা বৃদ্ধি
জাল হাদিস দিয়ে করার কি প্রয়োজন? আল্লাহ কি কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেননি? তারা মনে করে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 40, 33-40। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে নিশ্চয় মানুষের জন্য বা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তাহলে এই থেকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা কলম সূরা নাম্বার 68 আয়াত নাম্বার 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নিশ্চয় আপনি মহান চরিত্রের মানে ঊর্ধ্বে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যে সুমহান, তার চরিত্র যে সর্বোত্তম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন এত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, সেখানে ওই হুজুর কে বলার? জাল হাদিস বানিয়ে রাসূলের নামে মিথ্যা কথা বলছে, আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। আর এটা তো আল্লাহর নামে মিথ্যা কথা হয়ে গেল না? যে আল্লাহ নাকি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না করলে মুহাম্মদ সৃষ্টি করতাম না, তো আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। আর যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যাচার করবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এ ব্যাপারে অনেকগুলো আয়াত আছে পবিত্র কোরআনে। আশা করছি বিষয়টা বুঝেছো, যে যারা এই ধরনের কথা বলে তারা এক ধরনের বিভ্রান্ত। যারা এগুলো বলে তারা এক কথায় ভণ্ড, অথবা তারা জানে না, ভণ্ড বা মূর্খ, যে কোনো একটা হবে। হয় ভণ্ড, জেনেও ভণ্ডামি করছে, অথবা জানে না যে এটা জাল হাদিস, জানে না। অনেকে আছে এমন, মানুষে বলে তাই তারা বলে, অমুক হুজুর বলেছিল তাই তারা বলে, কিন্তু কেউ কোনো দিন এটা দেখাতে পারবে না যে এই হাদিসটা আছে সহিহ বুখারী অমুক জায়গায় বা অমুক হাদিস গ্রন্থের অমুক জায়গায়। এটা কেউ উল্লেখ করতে পারবে না, আজ পর্যন্ত পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। তো আশা করছি বুঝেছো আজকে। আর এছাড়াও আরও অনেক বিষয়ে মিথ্যা কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকে মিথ্যা কথা বলে, যেমন অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নূরের তৈরি। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি গায়েব জানেন। অনেকে বলে যে তিনি নাকি হাজির নাজির, মানে পৃথিবীর যে কোনো জায়গায় হাজির হতে পারেন যে কোনো সময়। এই ধরনের কথাগুলো সব প্রত্যেকটাই মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, মাটির তৈরি। কাহাব সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 110-এ যে আমি তোমাদের মতো একজন মানুষ। এছাড়াও আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আমি একজন মানুষ মাত্র। এছাড়াও অনেকগুলো হাদিস আছে যেখানে বলা হয়েছে ফেরেশতা তারা নূরের তৈরি, আর জিন তারা আগুনের তৈরি, এবং আদম সন্তান মাটির তৈরি, এবং উল্লেখ করা হয়েছে। এখন আমাকে বলো যে কে কাকে সিজদা করেছিল? আদম আলাইহিস সালাম কি নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করেছিল, নাকি তোমার এই নূরের তৈরি ফেরেশতারা আদমকে সিজদা করেছিল মাটির তৈরি? নূরের তৈরি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল মাটির তৈরি। তাহলে কার মর্যাদা বেশি হলো, নূরের না মাটির? মাটির। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে নূরের চাইতে মাটির মর্যাদাটা বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তাহলে যারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা তাহলে রাসূলের সম্মান কমিয়ে দিচ্ছে নিশ্চয়ই। কারণ আল্লাহ তো মাটিকে বেশি সম্মান দিয়েছেন, মাটির তৈরি মানুষকে। কিন্তু যারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা কিন্তু সম্মান কমিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা পয়েন্ট। হ্যাঁ, আর একটা পয়েন্ট, অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানেন। গায়েব মানে অদৃশ্যের খবর, মানে যেগুলো সাধারণ মানুষ জানে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। মানে এটা অনেকে বলে। আচ্ছা, হ্যাঁ, তো জানেন না আসলে তিনি এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, সহিহুল বুখারীতে আছে, হাদিস নাম্বার 7380। তিনি বলছেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানেন, সে মিথ্যা বলল, কারণ আল্লাহ বলেছেন তিনি গায়েব জানেন না। স্পষ্ট। তারপর অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, মানে স্বচক্ষে সরাসরি। না, এটা ভুল। হ্যাঁ, একই হাদিস উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীয় রবকে দেখেছেন, জেনে রাখো সে মিথ্যা বলল, কারণ আল্লাহ বলেছেন চক্ষু সমূহ তাকে দেখতে পায় না।
তাহলে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার। আরও অনেক এই বিষয় আছে, এগুলো নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। হ্যাঁ, আজকে আর বলছি না, চলো তাহলে, অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু। চলো। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে পৃথিবীতে যেতে হবে এবং সেখান থেকে একটি ছেলেকে ধরে এখানে নিয়ে আসতে হবে। জি, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। আমি এখানে কোনো কিছু পাওয়া করবো। হ্যাঁ, তাহলে যাও এখন। শোনো, তুমি ওখানে গিয়ে জাস্ট ওই ছেলেকে এখানে নিয়ে আসবো, তারপর বাকিটা আমি দেখবো। ও রাবিত, কি খবর? তো কি ভালো। তারপর কি অবস্থা? ভালোই। আচ্ছা, আজকে ফজরের পরে একটু ফোন ফেসবুক অন করছিলাম, দেখতে তুমি কি পোস্ট দিয়েছো, এই জন্য তো দেখলাম একজন হুজুর বলছে যে আল্লাহ নাকি নিরাকার। তো এটা কি সত্যি? আল্লাহ নিরাকার হুজুর বলেছে এটা? এখন দেখো একটা জিনিস, আল্লাহ নিরাকার এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা এটা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার, মানে তাদের ঈশ্বরকে তারা নিরাকার মনে করে। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস কি বলতো? আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকার আছে, আকার বলতে একটা সূরত আছে, তবে সে আকার বা সে সূরত কেমন আমরা জানি না। আমাদেরকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো। হ্যাঁ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কি এক হবে? না। এটা তো এক হওয়া সম্ভব না। তাছাড়া আমি যদি কিছু উদাহরণ দিই, যারা বলে আল্লাহকে নিরাকার, আচ্ছা বাতাসের আকার কেমন? এটা তো জানি না আমি। বাতাস নিরাকার। হ্যাঁ, বাতাস নিরাকার। হ্যাঁ, তা এখন নিরাকার বলতে কি বোঝায়? নিরাকার মানে যার কোনো আকার নাই, হ্যাঁ। কোনো আকারই নাই, নিরাকার, তাই না? এই নিরাকার কোনো বস্তু মানে নিরাকার বলে মানে বোঝানো হয় যে যার কোনো আকার নাই, মানে তার কোনো অস্তিত্বই নাই। এখন যার অস্তিত্ব আছে যে জিনিসের, ঠিক আছে, ওই জিনিসের আকার নিরাকার হতে পারে, যেমন বাতাসের কোনো আকার নেই। হ্যাঁ, তারপরে যদি বাতাসকে আমরা একটা বক্সের মধ্যে রাখি কোনো, তাহলে ওই আকারের ধারণ করবে। এখন যদি জিজ্ঞেস করি পানির আকার কেমন, তো পানির পাত্র মানে যেরকম পাত্রে রাখবো সেরকম আকার হবে। হ্যাঁ, কিন্তু বাতাস মানে পানি এগুলোর তো আকার ধারণ করবে নির্দিষ্ট, পরিবর্তিত হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা। স্রষ্টা আর সৃষ্টি সম্পূর্ণ আলাদা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন স্রষ্টার সাথে ওকে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তার সাথে কোনো কিছু সাদৃশ্য নেই। হ্যাঁ, আবার সূরা ইখলাস যেটা আমরা সবাই জানি 112 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমতুল্য নেই, তিনি সুমহান সুউচ্চ। এখন এত মহান সুউচ্চ যার কোনো তুলনা নেই, তাকে বলে দিল যে আল্লাহ নিরাকার। আর হিন্দুরা কি মনে করে জানো? কি মনে করে? ঈশ্বর হচ্ছেন নিরাকার। যেহেতু ঈশ্বর নিরাকার, নিরাকার কোনো কিছুর উপাসনা করা সম্ভব নয়, তাই আমরা ঈশ্বরের একটি আকৃতি তৈরি করি, একটি মূর্তি তৈরি করি, দিয়ে তখন সেই মূর্তির আমরা উপাসনা করি। তা এটা হচ্ছে হিন্দুদের লজিক যে ঈশ্বর নিরাকার, তাহলে নিরাকার বস্তু যেহেতু উপাসনা করা সম্ভব না, তাই তারা এভাবে করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, এগুলো কিন্তু কোরআনে উল্লেখ করা আছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানে আল্লাহর ক্ষমতা, কিন্তু না, ইমামগণ আমাদের 4 মাযহাবের ইমাম তারা কিন্তু এগুলো বলে রেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানে তার প্রকৃত হাত, তার পা মানে তার প্রকৃত পা।
অনেকে বলে কুদরতি হাত কুদরতি পা, এই কুদরতি হাত কুদরতি পা বলে কোনো শব্দ হয় না।